র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। খুবই একটা মৌলিক সুপারিশ। দেখেন, যেই র্যাবের জন্ম বলা যায় বিএনপির হাতে, আজকে সেই বিএনপি এই সংস্থাকে বিলুপ্ত করার পরামর্শ দিচ্ছে। কেন? এই কারণে যে র্যাব গঠনের সময় যেই ধরনের ইমেজ ছিল, যেই ধরনের ঘোষণা ছিল, পরবর্তীতে সেটা থাকেনি। বরং পরবর্তীতে শেখ হাসিনার সময় এই র্যাব চরমভাবে কলঙ্কিত হয়েছে। একটা নিপীড়ক বাহিনী, অত্যাচারিত বাহিনীতে পরিণত করেছিল শেখ হাসিনা, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছিল। র্যাবের কর্মরত 7 কর্মকর্তা, বেনজির আহমেদ সহ 7 কর্মকর্তাকে নিষিদ্ধ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে তারা একদম ব্লক করেছে এবং বাতিল করেছে তাদের পরিবার সহ। সেটা ওই পুলিশের আইজি চৌধুরী আব্দুল আল মামুন, তিনিও আছেন এখন কারাবন্দী। এরকম 7 জন কর্মকর্তাকে মোট, এবং র্যাব সংস্থা হিসেবে বিএনপি এটা আমি মনে করি যে সঠিক কাজ করেছে। এখন এই র্যাবকে এখন পুলিশ ঢুকানো ছাড়া বা অন্য কোনো বাহিনীর মধ্যে অন্তর্ভুক্তি করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তো অন্তর্বর্তী সরকার এখনো এটার সিদ্ধান্ত নেয়নি। হয়তো বিএনপির এই প্রস্তাবটা যুক্তিসঙ্গত মনে করলে তারা এটা করতে পারে। কেননা যেই সংস্থা একটা মার্কিন নিষেধাজ্ঞা পেয়েছে, যার কোনো ইমেজটা যেভাবে নষ্ট হয়েছে, এই র্যাবকে নিয়ে চলাটা খুব কঠিন। এবং এই র্যাবে কেউ আসতেও চাইবে না, যেহেতু এটা একটা নিষেধাজ্ঞা পাওয়া একটা সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা তুলবে এমন কোনো সম্ভাবনাও আপাতত নেই। সুতরাং এটা বিলুপ্ত করাটাই ভালো। আমি মনে করি যে এই সুপারিশটা যৌক্তিক। খবরে বলা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। তারা যে সুপারিশ করেছে, পুলিশ সংস্কার বিষয়ক যে কমিশন, সেখানে এই কথা বলা হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার সংস্কার এখন সময়ের দাবি। সুপারিশমালায় বিএনপি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে বলেও জানান হাফিজ। তিনি বলেন, পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা। এটা ভালো। পুলিশ সংস্কার কমিশন বা পুলিশ কমিশন গঠন করা, পুলিশ আলাদা একটা যদি কমিশন গঠন হয়, তাহলে দলীয় প্রভাব মুক্ত থাকবে। এখন আসলে মোট কথা, যত কমিশনই করি না কেন, দুর্নীতি দমন কমিশন তো করা হয়েছিল, একটা স্বাধীন কমিশন, কিন্তু থাকলো সেটা তো ওই যে যেটা আসিফ নজরুল বলছে যে তার দাসে পরিণত হয়েছিল। বিচার বিভাগ এবং দুদক শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা ক্ষমতায় থাকবে, তার আচার আচরণ, তার মনোভাবের উপর অনেক কিছু নির্ভর করবে যে কমিশন কতখানি স্বাধীনভাবে কাজ করতে পারবে বা স্বাধীনভাবে সে থাকতে পারবে কিনা। পুলিশ যেহেতু খুবই সেন্সিটিভ বিষয়, আইন শৃঙ্খলা বাহিনী, জনগণের সেবা করার কথা, কিন্তু বহু জায়গায় দেখা যায় যে স্থানীয় পর্যায়ে দলীয় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল, তারা প্রভাব বিস্তার করে, তারা তাদের মতন করে পুলিশকে ব্যবহার করে, পুলিশও সুবিধা পাওয়ার জন্য তার সাথে একাত্ম হয়ে যায়। ফলে ওই রাজনৈতিক টাউট বাটপারদের সাথে পুলিশ, লোকাল পুলিশ একাট্টা হয়ে একটা অত্যাচারিত গ্রুপে পরিণত হয় এবং মানুষের উপর অত্যাচার, নির্যাতন করা হয়, তাদের কাছ থেকে টাকা পয়সা লুণ্ঠন করা হয়। এইভাবে চলেছে দীর্ঘদিন থেকে। আগামীতে এই ব্যবস্থার পরিবর্তন হইতে গেলে আগে রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন হইতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সংস্কার, দলীয় সংস্কার, অন্যদিকে হচ্ছে প্রশাসনিক নানান ক্ষেত্রে যেই সংস্কার, সেগুলো বাস্তবায়ন। এবং সবচেয়ে বড় কথা হলো যে রাজনৈতিক দল যে দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, তার দৃষ্টিভঙ্গি, তার আচরণ অনেক কিছু নির্ভর করবে যে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলবে নাকি সেগুলির মৃত্যু ঘটবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।